বাজানো আমার বানসারামপুর এলাকার আশরাফাবাদের জ্ঞানী গুণী ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই তিন ব্যক্তি চিন্তা করলো আমরা মানুষের প্রতি অত্যাচার করি, জুলুম করি, আমাদের অত্যাচার জুলুমের কথা কেউ জানে না, কেউ শোনে না, কেউ মানে না। আসো আমরা তিনজন মিলা একটা জায়গার মধ্যে যে একটা পরামর্শ করি, বুদ্ধি করি। ওই পরামর্শ বুদ্ধি কইরা যেই মানুষ আমাদেরকে মানে না, আমরা তারারে আমাদের রাস্তা থেকে সরাইয়া দিব, আমাদের রাস্তা থেকে তারারে সরাইয়া দিব। ওই মানুষগুলার ব্যাপারে বাজে মন্তব্য করার জন্য এই তিনজন অত্যাচারী ব্যক্তি তারা একসাথে হইয়া ওই এলাকার বড় পাহাড়ের একটা গুহার মধ্যে প্রবেশ করছে। গুহার মধ্যে যখন প্রবেশ করছে রে বাবা, ওই গুহার মধ্যে ঢুইকা তারা চিন্তা করতেছে এই ব্যক্তি আমারে সুদ খাইতে দেয় না, আমার সুদের বিপক্ষে বলে, তারা এলাকা থেকে একটা বাজে মন্তব্য কইরা খারাপ কথা কইয়া সমাজ থেকে তাড়াইয়া দিব। এই ব্যক্তি আমারে জায়গা দখল করতে দেয় না, তারে আমি একটা অপবাদ দিয়ে এলাকা থেকে তাড়াইয়া দিব। এই ব্যক্তি আমারে মানুষের সঙ্গে পরকীয়া বাদে কাজ করতে দেয় না, তারে আমরা মিথ্যে একটা অপবাদ দিয়ে এলাকা থেকে তাড়াইয়া দিব। এমন শয়তান মার্কা বেড়াইতে আমরা এলাকা আস্তে কয় কথা কয় না আসেনি ভাই। ওই আমার গভীর মনোযোগ, এগুলা প্রতারণা প্রতারণা প্রতারণা। এই তিনজন ব্যক্তি কয় আমরা প্রতারণা করার জন্য পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলাম। যখন আমরা প্রতারণা করার কথাগুলা বলতে লাগলাম, এমন টাইমে পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর আইসা পাহাড়ের গুহার মুখটারে বন্ধ করে দিছে। গুহার মুখটা বন্ধ হওয়ার সাথে সাথে আমরা বড় ভয় পেয়ে গেলাম, আতঙ্কিত হয়ে গেলাম। আমরা তিনজন মিলা পাহাড়ের গুহার সামনের পাথরটারে ধাক্কা দিতে লাগলাম। পাথরটা লড়ে কিন্তু এখান থেকে সরানো যায় না। হঠাৎ করে তাকাইয়া দেখলাম এই পাথরটার পেছন থেকে আরেকটা পাথর আইসা এই জায়গায় সাপোর্ট হয়ে গেছে। আমরা এবার ধাক্কা দেই, কিন্তু মনে হয় আমরা যে বাজে মন্তব্য করি, মানুষের ব্যাপারে প্রতারণা করি, মানুষের ব্যাপারে মিথ্যা তুহমতের কথা বলি, মনে হয় আল্লাহ তাআলা কুদরতিভাবে আমাদেরকে এখানে আটকায়া দিছে। ভাইও আমার মনে রাখবা, তুমি যদি কারোর ব্যাপারে কোনো প্রতারণা করো, মিথ্যা কথা বলো, কারোর ব্যাপারে তুমি বাজে মন্তব্য করো, তুমি একদিক দিয়ে করবা, আল্লাহ তোমারে আরেক দিক দিয়ে ফালাইব। আসেনি 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 ও ভাই। এবার এই তিন ব্যক্তি কানতে 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 7 দিন পাহাড়ের গুহায়, খানি নাই, পানি নাই, কোনো কিছু নাই, বাঁচবো কেমনে? আহা, কেমনে বাঁচবো? পাহাড়ের গুহার ভিতরে কয়দিন? খাবার আসেনি, পানি আসেনি, কোনো কিছুই তো নাই। এই 7টায় 3টা চিন্তা করে, আহারে যদি এখন এই জায়গার ভিতরে আর অল্প কিছুক্ষণ থাকি, কিছুদিন থাকি, তাহলে আমরা তো খাবার না পাইয়া, পানি না পাইয়া মারা যামু। এ মা বোনেরা, এক জালে আরেক জালের লগে বইয়া কুটনামি করিস না, সাবধান গো মা। এক জালে আরেক জালের লগে কথা কইয়া নন্দের ব্যাপারে জামাইয়ের কাছে লাগাইস না, সাবধান। এক জালে আরেক জালের লগে কথা বইলা শ্বশুর শাশুড়ির ব্যাপারে লাগাইস না, সাবধান। মাগো, দুই বইনে বইয়া বইয়া নিজের বাইয়ের বউয়ের নামে বাজে মন্তব্য কইও না, বাইয়ের বউয়ের ব্যাপারে বাজে কথা কইও না, সাবধান। এ এলাকার শ্বশুর শাশুড়িরা, তোমরা এক জাল আরেক জালের লগে বইয়া পুতের বউয়ের নামে মন্তব্য কইও না, সাবধান। যদি সাবধানে হইতে পারো, আল্লাহ দেখবা একদিন 2 দিন সংসারিক জ্বালা যন্ত্রণা দিয়া একটা সময় সংসারের ভিতরে এমন শান্তি দিব, সংসার জান্নাত হইয়া যাইব। কিন্তু যেই পরিবারের ভিতরে বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে, এটা পরিবার না, এটা জাহান্নাম। ভাইও আমার, বহুত পুরুষ মানুষ এই পরিবারের জ্বালা যন্ত্রণায় ডিপ্রেশনে ভুগে। আবার ডিপ্রেশন এটা আপনার বিষয়। আসেন, শান্তি কেমনে পাইবেন? প্রতারণা, প্রচলনা, খারাপ দিক থেকে দূরে থাকলে আপনি শান্তি পাইবেন। কোন শান্তি, কেমন শান্তি? এই 7 জন চিন্তা করলো, আমরা আল্লাহর কাছে ভালো কোনো কাজের কথা বলি, আল্লাহ নি আমরার বাজে কাজগুলা ত্যাগ করে, আমরারে খারাপ কাজগুলার বাদ দিয়া বাজে কাজগুলা ত্যাগ করে ভালো কাজের কারণে জান্নাত দেয়, নিয়ত করছে। তিনটারে কই রে, আমরা তো আজীবন খারাপ কাজই করছি, আমাদের 3 জনের এমন কোনো ভালো কাজ আসেনি, দেখ এই ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ নি আমরারে ভালো কাজের উসিলায় মাফ কইরা দেয়। মারহাবা কইলেন না?
সে ডাক দিয়া কয় আমার কাম হইল, আমার একটা উট ছিল, আমি উটটার দুগ্ধ দোহাইয়া আমার মারে খাওয়াইতাম, এরপর আমার সন্তানরে খাওয়াইতাম, আমার স্ত্রীরে খাওয়াইয়া থাকলে আমি খাইতাম। ও ভাই, আমার ভালো কামটা কি জানোনি? একদিন আমার মা, আমি ওই দুধটা দহন করার আগে আমার মা ঘুমায়া গেছে, আমি দুধটা নিয়া আমার মারে না খাওয়াইয়া আমার বউরেও খাওয়াই নাই, আমার সন্তানরেও খাওয়াই নাই। আমি দুধগুলা হাতে নিয়া আমার মায়ের অপেক্ষা করি, আমার মা নি ঘুম থেকে ওঠে। এই অবস্থার ভিতরে আমার স্ত্রী ঘুমায়া গেছে, সন্তান কান্না করতে করতে পেটের ক্ষুধা নিয়ে ঘুমায়া গেছে। আমার মা যখন সকালবেলা ঘুম থেকে উঠছে, আমার মা ঘুম থেকে ওঠার পরে রে আমি এই উটের দুধটা আমার মারে খাওয়াইয়া যেটা বাকি ছিল আমার স্ত্রী সন্তানরে খাওয়াইছি। আমার এইটুকু আমি বলতে পারি, আমি আমার সন্তান স্ত্রী পুত্রের আগে আমি আমার মারে গুরুত্ব দিছি, মারে সম্মান করছি, মারে ইজ্জত করছি। আমার আল্লাহ চাইলে হয়তো আমারে এইটার কারণে মাফ করতে পারে, এছাড়া আমার আর কোনো বালা কাম নাই। এমন টাইমে যখন এই বালা কামের কথা বলছে, পাহাড়ের গুহার ভিতরে কয়টা পাথর আইসা ঢাকনা দিছে, 3টা পাথর। এর মধ্য থেকে এই বালা কাদের উসিলা দিয়া যখন দোয়া করছে, আমার আল্লাহ কুদরতি ভাবে একটা পাথর পাহাড়ের গুহার মুখ থেকে সরাইয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার খেলা চমৎকার, দোস্তরে কান্দাইয়ারে তুমি মিলাইছ বাজা আর রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল খেলছো চমৎকার। আসমানেতে বসাইয়াছ চাঁদ সূরজের বাজারে রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি নির্দোষীরে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদায়। হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, আবার সর্প হইয়া দর্শন কর, উজা হইয়া যা আর রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, কাউরে দুঃখী বানাইলা সন্তান কাইরা নিয়া, আবার অল্প বয়সে কান্দাইলা কাউরে বিধবা বানাইয়া। এই জগতে খেলছো তুমি আজব রঙের খেলা, আরে সকাল বেলার দনি আমি ফকির সন্ধ্যা বেলা রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, আবার কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই, আরে কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, আবার কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই। আছে না এমন? আল্লাহর কুদরতের খেলা কেউ বুঝে না রে। ওই বালকাদের উসিলা দিয়া দোয়া করছে, আল্লাহ তুমি আমরা এখান থেকে বাঁচাও, আর কোনোদিন গুনাহ করতাম না, প্রতারণা করতাম না, মানুষের সঙ্গে বেঈমানি করতাম না। সাথে সাথে 3 পাথরের 1 পাথর সইরা গেছে। ওই ব্যক্তি ডাক দিয়া বলেন, এবার তোমরা দুইজনের এমন কোন ভালো কাজ আছে নাকি? বলো যে ভালো কাজের কারণে আল্লাহ আমরা এখান থেকে বাঁচাইবো। একজন ডাক দিয়া কয়, ভাই অন্য কোনো ভালো কাজ নাই, একটা ভালো কাজ আছে। বলে কি ভালো কাজ? বলে আমার একটা চাচাতো বোন ছিল যার চেহারা বড় সুন্দর, আমার চাচাতো বোনের চেহারা বড় সুন্দর, ওই সুন্দর চেহারাওয়ালা বোনটার প্রতি আমার একটা লালস ছিল, আমার একটা আক্রোশ ছিল। যদি আমি তার সঙ্গে মিলিত হইতে পারতাম, মেলামেশা করতে পারতাম, খারাপ সম্পর্ক করতে পারতাম। তো হঠাৎ করে একদিন রাত্রবেলা আমার ওই চাচাতো বোন আমার কাছে আসছে কিছু দেরহাম নেওয়ার জন্য হাওলাত হিসেবে। আমি আমার চাচাতো বোনকে বললাম, যদি তুমি আমার কাছ থেকে এই দেরহামগুলা নিতে চাও তাহলে তোমার চেহারা সুন্দর, আমি তোমার সঙ্গে মেলামেশা করব, এটার বিনিময়ে তুমি আমার কাছ থেকে দেরহাম পাইবা। আমার চাচাতো বোন আমারে ডাক দিয়ে বলছে, ভাই আমার দেরহামটা দাও, আমি কর্ম সম্পাদন করে আরেকদিন তোমার সেই সুযোগ প্রদান করব।
আমি তার সঙ্গে খারাপ মেলামেশা করার শর্তে দেড়হামগুলা তার হাতে তুলে দিলাম। হাতে তুলে দেওয়ার পর সে তার কর্ম সম্পাদন করে পরের দিন রাত্রবেলা আমার কাছে আসছে তার লেওনা দেওনা মিটিয়ে দেওয়ার জন্য। আমি তারে হাতগুলার মধ্যে দইরা আমি তারে ধাক্কা দিয়ে আমার থাকার বিছানার মধ্যে শোয়া ফেললাম। সে এমন আতঙ্কিত, তার চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তেছে, আমার দিকে তাকায়া রইছে। আমি যখন তার সঙ্গে খারাপ মেলামেশা করব, তার দিকে যখন আমি চোখ বাড়াইলাম, হাত বাড়াইলাম, এমন টাইমে আমার চাচাতো বোন দুইটা হাত জোর কইরা ডাক দিয়া কয়, ভাইও ও ভাই, আপনি একটু আল্লাহরে ভয় করেন না। আপনি যদি আল্লাহরে ভয় করেন তাইলে আপনি মনে হয় আমার সঙ্গে এই মেলামেশাটা করবেন না, খারাপ কাজটা করবেন না। আল্লাহর রাস্তায় আমারে আপনি মাফ করেন না, আল্লাহরে ভয় করেন না। আমি দুনিয়াতে অন্য কোনো দিন আল্লাহরে ভয় করছি কিনা জানি না, ওই দিন তার চোখের পানি দেইখা আমার মনের মায়ার সাগরে একটা ঢেউ খেলা খেলছে। আমি তারে সাইরা দিয়া আমি বললাম, যা, আমার দেড়হাম দেওয়া লাগবে না, আমি তোর সঙ্গে মেলামেশা করব না। আমি এই কথা বলে তারে বিদায় করে দিছি। বিদায় করার পরে আমার আর কোনো ভালো কাজের কথা আমার সন্ধান হয় না। কয় তাইলে তুমি তোমার এই ভালো কাজের সন্ধান উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। সে আল্লাহরে কয়, আল্লাহ, সে আমার চাচাতো বোন, তার সঙ্গে আমি অবৈধ সম্পর্কে লিপ্ত হইতেছিলাম, আমি তার চোখের পানি দেইখা তোমারে ভয় করে তারে আমি ছাইরা দিছি। আল্লাহ, তুমি এটার উসিলা আমারে মাফ কইরা দাও। সাথে সাথে রে পাহাড়ের গুহার বাকি দুইটা পাথর থেকে একটা পাথর দূরে সইরা গেছে। ভালো কাজের উসিলা দিয়া দোয়া করলে কি হয়? জোরে কন বেটা, গুনাহ মাফ হয়, কবুল হয়। বাকি রইল আর কয়জন? একজন। এবার ওই দুইজন ডাক দিয়া বলে, আমরা দুইজন তো দোয়া করলাম, দুইটা পাথর সইরা গেছে, তোমার এমন কি দোয়া আছে যেটার কারণে আল্লাহ আমরারে মাফ করে দিব? ডাক দিয়া কয়, অন্য কোনো কিছু না, আমি তো এলাকার বাদশা, আমি তো এলাকা পরিচালনা করতাম, তো আমার বাড়িতে মাঝে মাঝে আমি কামের লোক আনতাম। কি লোক? কাজের লোক আনতাম। ওই কাজের লোক আমার বাড়িতে সারাদিন কাজ করত, এটার কারণে আমি তারে 2 খুশি করে চাউল দিতাম। বহু জায়গার ভিতরে কামের লোক আনে, আর প্রাপ্য টাকা দেয় না, বালা কইরা খাওয়াইও না। অনেক জায়গার ভিতরে কাজের লোক বাড়িতেই না মারে, এমন বদমাইশ বেড়াই তো এলাকায় আছে না নাই? আরে গত বছর কোরবানির ঈদের দিন আমাদের এলাকার ভিতরে এক ব্যক্তির বাড়িতে কাজের লোক আনছে কোরবানি দেওয়ার জন্য। এরা দিয়ে রক্ত পরিষ্কার করাইছে, গরু কাটাইছে, কাটাইয়া দেওয়ার পর যেই কথা বইলে আনছে সেই টাকা দেয় নাই, না দিয়ে উল্টা বাজে ব্যবহার করে তারাইয়া দিছে। আমরার বাড়ির সামনে কে জানি তারা ফাটাইছে, আয়া কইছে অমুক বাড়িতে গেছি কাজ করবার লাগা, টাকাটাও ঠিক মতো বুঝাইয়া দেয় নাই, বাজে ব্যবহার করছে। আমি চিন্তা করলাম, কোরবানির ঈদের দিনের মতো দিন, এই দিনও মানুষের সঙ্গে কেমনে খারাপ ব্যবহার করে, জুলুম করে, অত্যাচার করে। এরা কি জানে না নবীর হাদিস, জুলমু জুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুমকারী কিয়ামতের দিন অন্ধকার অচ্ছন্ন জায়গায় উঠবে। জুলুম করো না, অত্যাচার করো না। এই যে সামনে কোরবানি আসতেছে, অনেকে কোরবানির ঈদের দিন মানুষের কাম করায়া টাকার বদলতে গোস্ত দিয়া দেয়, কামের বেতন এডিও কইরো না, কামের বেতন আলাদা দিবা। পারলে খুশি হইয়া গরিবের ভাগ, আত্মীয় স্বজনের ভাগ থেকে তার একটু গ্রাবারুক হিসেবে গোস্ত দিয়া দিবা। কথা কি বুঝতে পারছেন? আমার মুসলমান ইমানদারেরা, সে বলে আমার বাড়িতে একদিন একটা কাজের লোক আসছে, সে আমার বাড়িতে টানা 1 মাস পর্যন্ত কাজ করছে, তার পরিবার আওলাদ কেউ নাই। আপনাদের কি কষ্ট হইতেছে? আপনি মনে করেন না যে আমি শুধু এই কথাগুলা বইলা চলে যেতেছি, এগুলার কোনো শিক্ষা নাই। প্রথম যে এই ব্যক্তির কথা বললাম, এটা শিক্ষা হইল বউ সন্তানের চাইতে আগে গুরুত্ব দিবেন কারে? দ্বিতীয় ব্যক্তির কথার গুরুত্ব এবং এটা থেকে শিক্ষা হইল দুনিয়াতে যত বড় গুনাহ করতে জানে, গুনাহ করার আগে ভয় করবেন কারে? এর থেকে আপনি কি ভালো ওয়াজ শুনতে চান? আর যদি কনজে বলে হুজুর এর থেকে ভালো ওয়াজ, তাহলে আপনার মসজিদের ইমাম সাহেব এর থেকে ভালো ওয়াজ করে, আপনাদের মসজিদে যে খতিব সাহেব এর থেকে ভালো ওয়াজ করে। কারণ খতিব সাহেব প্রত্যেক জুমায় এক এক বিষয়ে কথা কয়, এক ওয়াজ করে না, এক এক জুমায় এক এক বিষয়ে কথা বলে। যদি ওয়াজ শুনে হেদায়েত হইতেন তাহলে মসজিদের ইমাম সাহেবের ওয়াজে হেদায়েত হইতেন। কি গোলাম রাব্বানী সাহেব আছেন কি? একটা বিলাতি মানুষ, মাশাআল্লাহ, বুড়ো হয়ে গেছে, চেহারা মাশাআল্লাহ ঠিক আছে না? আরেকটা যাই দিত
হে আবার দায় দিলে টেহা লাগবে। আল্লাহ কবুল করো, আমিন কন। হ্যাঁ সিরকুটের গোলাম, মারহাবা, আল্লাহ গোলামিতে কবুল করো, জোরে কোন আমিন। আরে নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে দেব সাঁতার, রহমতের সাগরে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে দেব সাঁতার, রহমতের সাগরে গোলাম জেনে নেন গো নবী আপনার দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। কত জন যাই দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রোজায়। বলেন কত জন যাই দলে দলে সোনার মদিনায়, আয় মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রোজায়। জিজ্ঞাসিলে বলে তারা, জিজ্ঞাসিলে বলে তারা, প্রাণটা শীতল হয় রে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে দেব সাঁতার, রহমতের সাগরে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। কত সুন্দর সোনালি রওজা সোনার মদিনায়, আশিকি গনে দেখে তাদের প্রাণটা জুড়ায়। কত সুন্দর সোনালি রওজা সোনার মদিনায়, আশিকি গনে দেখে তাদের চোখটা জোড়ায়। আমরা সকলে আসে কানে, আমরা সকল আসে কানে, যেতে মনটা চাই রে আমরা সকল আসে কানে, যেতে মনটা চাই রে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। তাহলে গুনাহ করার আগে ভয় করবেন কারে? হারাম খাওয়ার আগে ভয় করবেন কারে? আল্লাহরে ভয় করলে হারাম খাইবনি, গুনাহ করবনি, সুদ খাইবনি, পরের হক খাইবনি। ও বাবা সাবধান হইয়া যাও, এগুলা কইরো না। এবার ওই 3 নাম্বার ব্যক্তি কয় আমার কাজ ছিল, আমি দুনিয়ার জমিনের ভিতরে লোকটারে 1 মাস কাজ করাইছি, প্রতিদিনে যদি 2 খুশি করে চাউল দেয়, 1 মাস 30 দিনে কয় খুশি? 60 খুশি চাউল আমার কাছে জমা। আমার কাজ যখন শেষ হইয়া গেছে, আমি তারে 60 খুশি চাউল নিয়ে তারে বুঝাইয়া দিতে গেলাম। সে ডাক দিয়া কয় বাদশা আপনি যে আমার চালগুলা বুঝাইয়া দিতেছেন, আমার এই চালগুলা এখন দরকার নাই, আমি আমার চাউলগুলা আপনার কাছে আমানত রাখলাম। কি রাখছে? তোমার মা বাপ মরে গেছে, তোমার বইনের সম্পদ তোমার কাছে আমানত হিসেবে আছে, বুঝাইয়া দিছ না। তোমার বড় ভাই মরে গেছে, তোমার কাছে আমানত হিসেবে আছে, বুঝাইয়া দিছ না। তোমার কাছে কেউ টাকা জমা রাখছে আমানত হিসেবে, বুঝাইয়া দিছ না। মনে করছো বাচ্চা যাবা গা? আমানতের খেয়ানত যারা করবে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমি তাদের দিকে ফিরা তাকাবো না, উম্মত বলে স্বীকার করব না, আল্লাহ তাদের দিকে ফিরা তাকাবেন। আমানতের খেয়ানত করবেন না, করা যাবে না, বড় সাবধান। আবার বহু এলাকার ভিতরে খবর পাওয়া যায় মসজিদের টিও বলে ভাঙ্গিয়া খায়ালা সেক্রেটারি। কথা কয় না, আছে না নাই? এই এমন অবস্থা আছে না নাই? আহা সেক্রেটারি এ মসজিদের টিয়া ভাঙ্গা খায়। আবার এমন ভালো সেক্রেটারি আছে, এই ব্যক্তিরে এই সপ্তাহ জুমা মসজিদের ভিতরে উঠছে 1200 1300, 1 টাকা 2 টাকা 5 টাকার বান্ডিল করে দেয়, আবার পরে জুমাই নিয়ে এই টাকায় ফেরত দেয়। কথা কয় না, আছে না নাই? এমন ছোট্টা সিনার উপায়ও আছে, ঠিক না? আল্লাহ আমরা বোঝার তৌফিক দেয়, কন্যা আমিন। আব্বা এগুলা হয় ওই এলাকায়, যে এলাকার ভিতরে সভাপতি মসজিদের বানায় সুদ করে, সেক্রেটারি বানায় গোশ করে, এলাকার মসজিদের পরিচালনা কমিটি এবার সর্দার বানায় সুদ করে আর গোশ করে। কথা কন ঠিক কিনা?
এমন অবস্থা সমাজে আছে না নাই? এবার আসে কিটারে সুরে সুরে কয়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে গাছে সুদে ঘুষে জীবন কাটে, করে রাজনীতি, এমন লোক হয় বুঝি মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি। আছে না নাই? চা দোকানে বৈশাই আবার বিড়ি সিগারেট খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। মক্কাতে যাই হজ করেতে লাগাই হাজি সাহেব, চা দোকানে বৈশা হাজি, টেলিভিশন চাই হাজি, চা দোকানে বৈশা হাজি। আমি এই কথা বহু জায়গাত কইছি, কথায় কথায় মিলে। এই গজলটা কে জানি লেখছে আমি জানি না, তবে ভালো লেখছে, ঠিক না? আছে না এমন অবস্থা? আল্লাহ ইটা থেকে আমরা হেফাজত করতে আমিন কয় না কিরে? আর মহাব্বতে কন্যা আমিন। ভাইও আমার গভীর মনোযোগ অন্তরের কানটা লাগে শোনেন, আলোচনাটা বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। আমার বাজান গভীর মনোযোগ দেন। এবার ওই ব্যক্তি বলে, আমি তার 60 কেজি 60 পোয়া চাউল আমার কাছে রাইখা দিছি, কারণ সে আমার কাছ থেকে নেয় নাই, দিয়া গেছে আমানত। কি আমানত? আর কোনোদিন খেয়ানত করা যাবে না। আমার কাছে আমানত রাখার পরে আমার ওয়াজটা শেষ, তো একটু কষ্ট করে একটু বন্ধ রাখো, আমি আমার সিস্টেম হইলো আমার ওয়াজ অবস্থায় স্টেজে ওঠা বসা নামা চলাফেরা এগুলো আমি করি না। দিয়েন না, আমার কষ্ট দিয়েন না, আমি শেষ করতেছি অল্প কিছুক্ষণ। আমরা আসেন, এই যে দেখেন মোটামুটি 1.5 ঘন্টা হয়েছে আমি ওয়াজি করি, দেখছেন না? হোসেনপুর কতক্ষণ করছি? 1 ঘন্টা 20 মিনিট। এরপরে মিলাদ ক্যাম্প করে আমি মুনাজাত দিয়ে দিছি। আমি অল্প কিছুক্ষণ এই কথাটা বইলে এরপরে আমানতদারিতা, কারণ আমি ওয়াজের ভিতরে 10টা বিষয় কথা বললাম আর আপনি আমল করলেন না, এই ওয়াজ দিয়ে লাভ হইব? আমি আপনার 3 বিষয় কথা বলে যাই। এর আগে তরিকতের যে ফানাফিল্লা বাকাবিল্লার কথা বলছি, এগুলো আলহামদুলিল্লাহ। এরপরে উম্মতের 3 উদাহরণের কথা বলছি, আলহামদুলিল্লাহ। মা বাবার খেদমতের কথা বলছি, আলহামদুলিল্লাহ। এখন যে 3 ব্যক্তির উদাহরণে 3টা জিনিস পাইবেন, 1 মা বাবার গুরুত্ব দেওয়া, 2 আল্লাহরে ভয় করা, 3 নাম্বার এটা একটু দেখেন আমানতদারিতা কি বোঝাই দেখেন। এ ব্যক্তি বলেন, আমি তার চাউলগুলা আমার কাছে রাখলাম, কিন্তু 1-1.5 মাস হওয়ার পর চাউলের ভিতরে কেরি ফোকে ধরেনি, ওই চাউলগুলার ভিতরে পোকা ধরছে, কিন্তু তারে আমি আমার পুরো এলাকাতে তালাশ করে সন্ধান করে পাইলাম না। আমি চিন্তা করলাম, চাউলগুলা যদি নষ্ট হয়ে যায় তারে আমি কই থেকে দিব? এই নষ্ট চাউল নিয়ে আমি তারে ফেরত দিব। আমি এই চাউলগুলা বাজারে বিক্রি কইরা আমি এই চাউলের টাকা দিয়া একটা ছাগল কিনছি। কি কিনছে? ছাগল কেনার পরে এই ছাগল লালন পালন করতে করতে অনেকগুলা ছাগল হইছে। আমি চিন্তা করলাম এতগুলা ছাগল লালন পালন করা সম্ভব না। আমি এবার আমার জায়গার মধ্যে ছাগলগুলা বিক্রি করে একটা গরু ক্রয় করছি। এই গরুটারে লালন পালন করতে করতে অনেকগুলা গরু হইছে। এই গরুর টাকা দিয়া এই গরু লালন পালনের জন্য একটা রাখাল রাখছি, একটা ঘর বানায়া গরুগুলা ঘরের মধ্যে লালন পালন করছি। এমন টাইমে যখন অনেকগুলা গরু হয়ে গেছে, ওই ব্যক্তি কাজের লোক সে আমার কাছে আসছে, আইসা ডাক দিয়া কয়, বাদশাহ আমার যে চাউলগুলা ছিল চাউলগুলা আমারে ফেরত দেন। বাদশাহ ডাক দিয়া কয়, তোমার চাউল ফেরত নিতে আসছো? তুমি আমার কাছে যে আমানত রাখছো আমানত নিতে আসছো? বলে হ্যাঁ। বলে ওই যে আমার রাজপ্রাসাদের বাহিরে দেখো একটা গোয়াল ঘর দেখা যায়? বলে হ্যাঁ। এই গোয়াল ঘরে প্রবেশ করো। এই গোয়াল ঘরের মধ্যে প্রবেশ কইরা যতগুলা গরু আছে এই গোয়াল ঘর সহ গরু লালন পালনের রাখাল সহ তুমি নিয়ে যাও। ওই ব্যক্তি ডাক দিয়া কয়, বাদশাহ আপনি কি আমার সাথে মজা করতেছেন, যার কারণে আপনি আমারে সব গরু নিয়ে যাইতে বলেন? কারণটা কি? বলে এ আমার কাজের লোক ব্যক্তি, শোনো, আজকে থেকে অনেক বছর আগে তুমি আমার কাছে চাউল রাখছো, ওই চাউল তো এতদিন থাকবে না, পোকায় ধরার কারণে আমি চাউলগুলা বিক্রি করে ছাগল কিনছি। অনেকগুলা ছাগল হওয়ার কারণে বিক্রি করে আমি গরু ক্রয় করছি। এই গরু হইতে হইতে এখন এত বেশি হয়ে গেছে, এগুলা তোমারই সব, আমার কিছু না, আমি শুধু দেখাশোনা করেছি, এগুলা আমি তোমার ফেরত প্রদান করলাম। ওই ব্যক্তি বলে সে এমন খুশি হয়ে গেছে, সে আত্মনের দিকে হাত
হাত উঠে আমার জন্য দোয়া করছে। ওই দুইজন ডাক দিয়া কয় তাইলে আপনি এই আমানতদারিতার মতো ভালো কাজের উসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার এই দোয়াটা কবুল করে নিবে। হাইরে এই আমানতদারিতার দোয়া কেমনে কবুল করছে জানেননি? যখন আল্লাহর দরবারে হাতটা উঠে দিছে, ও আল্লাহ তারা দুইজনের ভালো কাজের কারণে তুমি এখান থেকে পাথরটা সরাইয়া দিছো, আরেকজনের ভালো কাজের কারণে তুমি আল্লাহরে ভয় করার কারণে তুমি পাথর সরাইয়া দিছো, একজন মারে গুরুত্ব দেওয়ার কারণে পাথর সরাইয়া দিছো। আল্লাহ আমি আমানতদারিতা রক্ষা করছি, অন্য কোনো ভালো কাজের কথা বলতে পারি না, এই ভালো কাজের উসিলায় তুমি এই পাহাড়ের গুহার পাথর সরাইয়া দাও। আমরা তিনজন তওবা করি গো আল্লাহ, আর কোনোদিন গুনার কর্ম করব না, গুনার কার্য করব না। সাথে সাথে বড় পাথরটা পাহাড়ের মুখ থেকে গুহার মুখ থেকে ছুইটা গেছে। এই তিনজন ব্যক্তি আমার আল্লাহর কাছে সাজদার মধ্যে পড়া ডাক দিয়া কয় ওগো মনিব মাওলা, মাবুদ ও দয়াল আল্লাহ, আমরা আজকে তওবা করলাম, ভালো কাজের কারণে যদি একটা গুহা থেকে তুমি আমরারে মুক্তি দিতে পারো, আমরা যদি একটা ভালো কাজ কইরা এই গুহা থেকে মুক্তি পাইতে পারি, আমাদের বিশ্বাস আছে আমরা যদি সারা জীবন ভালো কাজ করি জাহান্নামের অতল গহ্বরের গুহা থেকে বাঁচতে পারবো। আল্লাহ এখন থেকে আর গুনাহ করতাম না, আর গুনাহ করবে না। কারণ এরা চিন্তা করছে একটা ভালো কামের কাজে যদি পাহাড়ের গুহা থেকে আপনারা মুক্তি করতে পারেন, আল্লাহ আপনি দয়ার ভান্ডার, আপনি চাইলে আমরা সারা জীবন ভালো কাম করলে আপনি আমাদেরকে পাহাড়ের গুহা না জাহান্নামের গুহা থেকে বাঁচাইবেন। মারহাবা কন্যা। আজকের মাহফিল কি জাহান্নামে যাইবার লেগে বানাইছেন? কি লেগা? জোরে কয় না কি লেগা? জান্নাতের লেগা। আল্লাহর কাছে দোয়া করবেন আজকের মাহফিলে বইয়া হারাম কাজ, বাজে কাজ, খারাপ কাজ যেই কাজ করলে গুনাহ হবে এমন কোন কর্ম আমরা করব না। কথা কোন না করব? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে কোন আমিন। আমি আরেকটা আয়াত তেলাওয়াত করেছি, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ তাআলা আমার নবীরে ডাক দিয়ে কইছে, নবী আমি আল্লাহ তাআলা এদের আপনার কাছে আমি আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলা আপনার কাছে কোনো বিনিময়, আমি আল্লাহ তাআলা কোনো বিনিময় দুনিয়ার মানুষের কাছে চাই না। বলে কেন চান না? বলে তাদেরকে যে আমি আল্লাহ বাসস্থান দিলাম, থাকার জায়গা দিলাম, সব কিছু দিলাম, আমি আল্লাহ কোনো বিনিময় চাই না। আল্লাহ আপনি তাদেরকে জানাইয়া দেন আমি তাদের কাছে আপনার নিকটবর্তী আহলে বায়াতের ভালোবাসা চাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাদানো আমার আল্লাহ তাআলা আমাদের কাছে দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছু চায় না। আমার আল্লাহ একমাত্র নবীর বংশের ভালোবাসা চাই। জোরে জোরে কোন মারহাবা। কোন নবীর বংশের ভালোবাসা চায়? যেই নবীর বংশরা ইসলামের জন্য তাজা রক্ত ঢাইলা দিয়া আমাদেরকে তাজা ইসলাম দিয়া গেছে। এই জন্য আসে কয় হোসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, হোসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। বলেন ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। বলেন ইয়া হোসেন মারহাবা, ইয়া হোসেন মারহাবা, ইয়া হোসেন মারহাবা, ইয়া হাসান মারহাবা। হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার আল্লাহ তাআলা কেন আপনার বংশধরের ভালোবাসা চাইলেন? আমার নবী কয় আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। কারণ হাসান হুসাইন হইল জান্নাতের যুবকের সরদার, এই জন্য তাদের ভালোবাসা চায়। নবী গো তাহলে মা ফাতেমা কি? আমার নবী কয় আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। এ আমার বান্তারামপুরের আশরাফ বাবাদের মা বোনেরা, তোমাদেরকে ওই মা ফাতেমার সাথে জান্নাতে দেওয়া হবে, তোমাদের জান্নাতের সরদারিনী হবে ওই মা ফাতেমা। এই জন্য এই নবীর বংশধরের ভালোবাসার কথা বলছে। বলে হুজুর এরপরে কার কথা বলছে? কয়
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী কয় আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীগুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। এদেরকে যারা ভালোবাসবে রে তারা জান্নাত পাবে, তারা নাজাত পাবে। বলে হুজুর কেন? হযরত খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর নাতি ইমাম হাসান হুসাইন রে নবীর উম্মতের জন্য সফর্দ কইরা দিছে। ইমাম হুসাইন কয় আল্লাহর কসম রে, আমার নানা জান দুনিয়াতে থাকা অবস্থায় বইলা গেছে আমি হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করব, আমার যত ফোঁটা রক্ত মোবারক মাটিতে পড়বে ওই প্রত্যেক ফোঁটা রক্তের বিনিময়ে আমার আল্লাহ আমার নানার উম্মতের নাজাত দিয়া দিব। ভাইও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলছে। মাওলা আলী কয় আমি আমার জীবন উৎসর্গ কইরা দিলাম। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরও আমার নবী বড় ভালোবাসতেন, বড় মোহাব্বত করতেন, বড় আদর যত্ন করতেন। মারহাবা কইতেন না? কেন এলেমের শহরের দরজা বলছে জানেননি? কি কারণ? একদিন মাওলা আলী আর আমার দয়াল নবী খেজুর খাইতেছে। কি খায়? কি খায়? শেষ বয়ান শেষ, একটু কথাটা বলে শেষ করি। খেজুর খাইতেছে, প্রতিযোগিতা। আজকে খেজুর খানার ভিতরে যে ব্যক্তি যত বেশি খেজুর খাইতে পারবে সে ব্যক্তি সবচাইতে জ্ঞানীবান, সেই ব্যক্তি সবচাইতে মর্যাদাবান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খায়, একটা একটা দানা রাখে, আর আমার নবীজির খেজুরটা খাইয়া খেজুরের দানাগুলা হযরত আলীর কাছে রেখে দেয়। মারহাবা কইলেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজি খেজুর খাওয়ার পরে এবার তাকে দেখে সবচাইতে বেশি খেজুরের দানা হযরত মাওলা আলীর কাছে। আরে আমার নবী কয় তাইলে আলী বেশি খেজুর খাইছে, এই জন্য আলী আজকের বিজয়ী হয়ে গেছে। এবার হযরত আলী তো জ্ঞানী মানুষ, উনি ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমি তো খেজুরের দানা জমায়া বেশি খাইছি, জমায়া রাখছি। নবী গো, অনেকে তো খেজুরের দানা নিজে খেজুরের দানা সহ খাইয়া ফেলাইছে, কারণ রসুলের সামনে খেজুরের দানা একটাও নাই। মারহাবা কয় না? আমার বাবারা এজন্য বড় দামি মানুষ, মূল্যবান মানুষ, মর্যাদাবান মানুষ, বড় সম্মানিত মানুষ, এদেরকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন। এই যে এখন মাসটা চলতেছে শাওয়াল মাস, এরপরে জিলকত, এরপরে জিলহদ, জিলহদের পরে মুহররম মাস। এলাকার মহিলারা, এলাকার ভাই বাবারা যারা আপনারা আছেন, পারলে কোরবানির গোশত থেকে একটু আলাদা করে রাখেন। যদি এটা না পারেন আপনার এলাকার মধ্যে কয়েকজন মিলা মুহররম উপলক্ষে আহলে বায়াতের স্মরণে একটা মিলাদ হইল ফরাইয়েন, একটু খিচুড়ি রান্দা গরিবরা খাওয়াইয়েন, এলাকার মানুষকে খাওয়াইয়েন, তাদেরকে সুযোগ বুঝাইয়েন। এই মুহররম মাসে নবীর বংশরা তারা জীবন দিয়া আমরারে তাজা ইসলাম দিয়া গেছে। আরে মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর শেষ তাড়াতাড়ি কারবালার বয়ানে আওলাদের রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকল, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। দয়াল নবী করলো দুয়া, ও গো রাব্বানা জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান, লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো দান। বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো। আল্লাহ যেন আহলে বায়াতে রাসূলের ওসিলায় আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, আল্লাহকে ভয় করার তৌফিক দেয়, মা বাপরে গুরুত্ব দেওয়ার তৌফিক দেয়, তরিকতের ফানাফিল্লা বাকাবিল্লার জগৎ অতিক্রম করার তৌফিক দেয়, আমানতদারিতা রক্ষা করার তৌফিক দেয়। বিষয় ওয়াজ করলাম কয়টা শোনেন। 1 নাম্বার তরিকতের ফানাফিল্লা বাকাবিল্লার জগৎ, 2 নাম্বার মা বাবার খেদমতের জগৎ, 3 নাম্বার আল্লাহর ভয়,
4 নাম্বার ফানাফিল্লাহ, 5 নাম্বার আহলে বায়াতের মুহাব্বত। বেশি বিষয় লাগে না, এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়া আল্লাহ যেন মরার আগে ঈমান নিয়ে মরার তৌফিক দেয়। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসেন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। হাসান শহীদ জহরিতে হোসেন কারবালায় কারবালা হর বিচেদের জাহলা গো আমরা সইতে পারি না মারহাবা আল্লাহ আল্লাহ। মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালা হর বিচেদের জাহলা গো আমরা সইতে পারি না মারহাবা আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 দিবানিশি জরে পানি বৈনবের নয়নে, আগরাগ বর্তির খাইল পানির কারণে আল্লাহ আল্লাহ। জয়নালকে বন্দি করিল এই দিদার শয়তানে গুণের বাঙাই বাঙাই রে, কারবালায় নিল তোমাইকে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তাকায়া দেখেন, বড় একটা ব্যানার লেখা উরুস মুবারক, এখানে নাই, আমি আপনারা শুধু কই লেখা কি মুবারক, কিন্তু স্টেজে বেডি আনছে বাউল গান, কি জানছে বাউল গান জায়েজ, হ্যাঁ মনে রাখবেন আল্লাহর ওলিদের উরুস মুবারকের নাম দিয়া যারা গান বাজনা করে এরা সুন্নি না, এরা ভণ্ড, এরা শয়তান। কেউ যদি করে এটা তাদের বিষয়, এর যদি মনে হয় ইসলাম পরিপন্থী কোনো কাজ করবে এটা তাদের বিষয়, তবে এটা হারাম, এটা কোরআন সুন্নাহ বিরোধী। কোরআন সুন্নাহ বিরোধী কাজ সমাজে হবে কি হবে না সিদ্ধান্ত আপনারা নেবেন। কি বলেন কথা বলেন, হবে কি হবে না সিদ্ধান্ত কে নিবে? আপনারা নিবেন। বলে হুজুর অমুকে করে অমুকে করে না, এটা নিয়ে বসেন আপনারা, বোঝান। আল্লাহ যেন আমাদেরকে এগুলা থেকে হেফাজত করে, আমিন কোন। এসব বিষয়গুলো তাৎক্ষণিক কাউকে বললেন না, ডাইরেক্টলি বলবেন, বইলা দিবেন স্টেজে ওঠানোর আগে এই বিষয়ের উপর কথা কবেন, ফাড়াইলাম আমি এই বিষয়ের উপর কোরআনের আয়াত নিমু, এই বিষয়ের উপর হাদিস কমু, শেষ হওয়া। ঠিক আছে না? আল্লাহ কবুল করুক, আমিন। আর কিছু কথা আছে বাবা? আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা কি ওয়াসতে ফুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে, রাহমাতুল লিল আলামিন খতমে রাসূল জানে জাগা আহমদ ও হামিদ মোহাম্মদ মুস্তফা কি ওয়াসতে। মাবুদো ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকে দেখেন গো আল্লাহ। এই বিবারিয়া জেলার অন্তর্গত বাঞ্ছারামপুর থানাধীন আল্লাহ এই আশরাফাবাদ এলাকার পেশোয়ারি খানকা শরীফের মাঠ প্রাঙ্গণে হযরত আওলাদে রাসূল হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলার স্মরণে এই এলাকার আশেকান ভক্তবিন্দুরা, শাহেন শাহ সিরকুটের প্রেমিকেরা এত সুন্দর জান্নাতের বাগান মাহফিল সাজায়া আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে
গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে আল্লাহ আওলাদের রাসূলের নেক নজর নুরানি সোহবত গাউসিয়তের চাদরের নিচে রাইখা আমাদের প্রত্যেকটা দোয়া তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ আজকের মুনাজাতের হাদিয়া সোনার মক্কা মদিনার সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল কইরা নাও সকল নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন সলফে সালিহিন নুজাবা নুকাবা আব্দুল আখিয়া সহ আমার গাউসে পাকের দরবারে আলা হযরতের দরবার খাজা গরিবে নওয়াজের দরবার বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফেসানি সহ সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে শাহেনশাহ সিরকুটের দরবারে হযরত আব্দুর রহমান সোহরবির দরবারে কবুল করে নাও আকা মুর্শিদ পীর ও মুর্শিদ হযরতে তৈয়ব শাহ কাবলা কাবার দরবারে কবুল করে নাও বাংলার সম্রাট শাহজালাল ইয়ামিনী শাহ পুরান জালালির দরবারে নাসিরউদ্দিন সিবাতালা বুরহানুদ্দিন আউলিয়া গেসুদারাস কাল্লা শাহ দরবার চট্টগ্রামের জমিনা আমানত শাহ বদর শাহ বাইজিদ গোস্তামি মহসেন আউলিয়া আজিজুর রকশের বাংলা মিসকিন শাহ গরিবুল্লাহ শাহ দরবার মাঝবান্ডার দরবার রেজবিয়া দরবার জালালিয়া দরবার সহ আল্লাহ হামিদিয়া দরবার সহ ও দয়া এখানে অনেক পীর মাশায়েখের ভক্তবিন্দুরা হাত বাড়াইছে প্রত্যেকের পীর ও মুর্শিদের আরওয়াহ পাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই অনেকে আছে মা নাই যেই মা বাবা বড় কষ্ট করে সন্তানদের দুনিয়ার আলোর মুখটা দেখাইছে এমন মা বাবা যাদের কবরে আম্মা আব্বার কবর না জাতের ফয়সালা কইরা দাও মরিয়া কি আছেন আল্লাহ আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে আযাব আম্মা আব্বা চইলা গেছে আল্লাহ যারারে পালাইয়া তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া ও দয়া যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দাও এখানে যারা হাত বাড়াইছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরির মধ্যে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও বিশেষ করে আগামীকালকে থেকে আর পরদিন থেকে অনেক এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিবে আল্লাহ তাদের পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করো এসএসসি পরীক্ষার্থীদেরকে সুন্দরভাবে পড়ালেখা করে তাদের পরীক্ষার মান উন্নয়ন করে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করো সবাইকে পরীক্ষাতে কামিয়াবি নসিব করো বিশেষ করে সভাপতি মহোদয়ের জন্য দোয়া চাইছে ওনার দোয়া কবুল করে নাও আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদের রিজিকে বরকত দাও প্রবাসীদের মনের নেক নেক আশা পূরণ কইরা কামাই রুজি কইরা দেশে ফিরার তৌফিক দান করো অলিউল্লাহ ভাই অসুস্থ দোয়া চাইছে সেবা দান করো আমার সানাউল্লাহ ভাই উনি দোয়া চাইছে আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করো এই মাহফিলে আগামী বছরের জন্য 24,000 10,000 5,000 1,000 1 টাকা পর্যন্ত চাল দিয়া তেলের জন্য টাকা দিয়া আল্লাহ যারা সহযোগিতা করছে করবে করতেছে তাদের প্রত্যেকের দান তুমি কবুল করে নাও আল্লাহ আমার গোলাম রব্বানী সাহেব সহ যারা যারা মাহফিলে আঞ্জাম করেছে আল্লাহ তাদের সবাইরে কবুল ও মঞ্জুর করে নাও মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানাইয়া মরণ দিও না মরণের আগে বারবার মক্কা মদিনা দেখার তৌফিক দান কইরো এ সাবজে গুম্বাদ ওয়ালে मंजूर दुआ करना जब वक्त नजर आए दीदार अता करना ए नूर खुदा आकर आँखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाबों में आ जाना रोशन मेरे तुर्बत को लिल्लाह ज़रा करना
जब वक्त नजर आए दीदार आता करना अल्लाह নবীর দিদার না দেখে মরণের ডাক দিও না নবীর রওজা চোখে না দেখে মরণের ডাক দিও না পর্দার আড়ালে অনেক মা বোনেরা দোয়া চাইছে আমার মাদেরকে কবুল করো দেশ বিদেশে থেকে অনেকে দোয়া চাই প্রত্যেকের দোয়া কবুল করো আমার একজন মা জননী গাইবান্ধা থেকে ওনার নাতনির জন্য দোয়া চাইছে ওনার নাতনিটারে কবুল করে নাও আর একজন খালামণি খুলনা বাগেরহাট থেকে দোয়া চাইছে ওনার দোয়া কবুল করে নাও অনেকেই দেশ বিদেশ থেকে দোয়া চায় আমার মা বোনদের প্রত্যেকের দোয়া কবুল করো সিলেটের বিশ্বনাথ থেকে আমার একজন মা জননী ওনার মা বোনের জন্য দোয়া চাইছে কবুল ও মঞ্জুর করো নাম জানা অজানা প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল করে নাও আমাদের মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো ভুল ভ্রান্তি বেয়াদবির জন্য